নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিপ্লব ইউটিউব চ্যানেল। তাই আপনারা সবাই জানেন যে বিভিন্ন কাজে বর্তমান কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট কিন্তু প্রয়োজন হয়। সেই জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বর্তমান ফোনপের তরফ থেকে আপনি ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। আপনাকে ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য কোথাও যেতে হবে না, কেবলমাত্র ফোনপের যে অ্যাপস রয়েছে অ্যাপসের মাধ্যমে খুব সহজেই 2 মিনিটে ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। বর্তমান কিন্তু ফোনপেতে নতুন অপশন যুক্ত করা হয়েছে, সেই নতুন অপশনের মাধ্যমে ব্যাংকের স্টেটমেন্ট খুব সহজেই 2 মিনিটে ডাউনলোড করতে পারবেন। এবং যে ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করবেন সেটার জন্য লাস্ট 30 দিনের, লাস্ট 90 দিনের, লাস্ট 1 বছরের, 2 বছরের কিন্তু স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। সেই জন্য আপনি যে কোনো ব্যাংকের স্টেটমেন্ট কীভাবে মাত্র 2 মিনিটে ডাউনলোড করবেন ফোনপে থেকে, তাই স্টেপ বাই স্টেপ এই প্রসেস দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে আসি দেখি। যখন ভিডিওটা শুরু করা যাক, প্রথমে যাবেন গুগল প্লে স্টোরে, যাওয়ার পরে এখানে আপনি ফোনপে লিখে সার্চ করবেন। ফোনপে লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে ফোনপে অ্যাপসটি আপনার সামনে শো হয়ে যাবে। তারপরে এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। যাদের আপডেট করা নেই তারা কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন, ঠিক আছে। যারা ফোনপে অ্যাপসটি আপডেট করে নেওয়ার পর, যাদের ডাউনলোড নেই তারা ডাউনলোড করে নেবেন, যাদের অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার বসিয়ে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইলে ওটিপি আসবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার সঙ্গে তারপরে একটি পিন আপনাকে সেট আপ করতে হবে। 4 সংখ্যার একটি পিন সেট আপ করতে হবে ফোনপেটা লগ ইন করার জন্য। তাই আপনি জেনারেট করে নেবেন 4 সংখ্যার একটি পিনকোড জেনারেট করে নেওয়ার। যাদের আগে থেকে লগ ইন হয়ে আছে তারা কিন্তু পাসকোডটি আগে দিয়ে জেনারেট করেছিলেন, সেটা এখানে বসিয়ে আপনি লগ ইন কিন্তু করে নেবেন। যারা নতুন তারা প্রথম জেনারেট করবেন, যারা আগে থেকে জেনারেট করে রেখেছেন তারা লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর তারপর কি করবেন, এখানে একটি প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর একটি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর একটি আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে, ঠিক আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করার জন্য কি করবেন, এখানে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে, এর নিচে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সেই জন্য কিন্তু ব্যাংকটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এই জন্য লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এইভাবে অ্যাড কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাওয়ার পর এরপর কি করবেন, এখানে যে ইউপিআইডি পিন বলে একটি অপশন দেওয়া রয়েছে, ইউপিআইডি পিনে অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর একটা নেক্সট পেজ ওপেন হবে। এই দুটো অপশন শো হবে, একটা হচ্ছে আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিন সেট করতে পারেন, অথবা একটি ডেবিট কার্ডের মাধ্যমে। যদি আপনার ডেবিট কার্ড বা এটিএম কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি আধার কার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আধার নম্বর বসানোর জায়গা চলে আসবে। এখানে আপনি আধার নাম্বার বসিয়ে প্রসিড বাটনে ক্লিক করবেন। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেই ওটিপি যাবে। ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনার ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপি বসিয়ে দেওয়ার পর তারপর একটি পিন আপনাকে সেট আপ করতে হবে। যে পিনটা দেওয়ার পর কোনো রকম লেনদেন করতে পারবেন, কাউকে টাকা ট্রান্সফার করার জন্য, কাউকে লেনদেন করার জন্য একটি পিন চাইবে, সেই পিনটা আপনাকে সেট আপ করতে হবে। আবার নিজের ইচ্ছা মতো একটি পিন সেট আপ করে নেবেন, 6 সংখ্যার পিন সেট আপ করে নেওয়ার সঙ্গে সঙ্গে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাওয়ার পর তারপর সেই ব্যাঙ্কে প্রাইমারি করতে হবে। দেখতে পাচ্ছেন আমি প্রাইমারি করে নিয়েছি, এইভাবে আপনারা প্রাইমারি করে নেবেন। প্রাইমারি কীভাবে করবেন, ব্যাংকের উপরে ক্লিক করবেন, ক্লিক করার প্রাইমারি করতে দেন সেই ব্যাংকের উপরে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর একটি অপশন দেওয়া রয়েছে সেট অ্যাজ প্রাইমারি। সেট অ্যাজ প্রাইমারি বলে একটি অপশন রয়েছে, টিক চিহ্ন মেরে দেবেন। সেই টিক চিহ্ন মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকটা প্রাইমারি হয়ে যাবে। প্রাইমারি হয়ে যাওয়ার পর তারপর কী করবেন, এরপর ব্যাংকের যে স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন হিস্ট্রি বলে অপশন রয়েছে, নিচে একটি হিস্ট্রি বলে অপশন রয়েছে, এই হিস্ট্রি অপশনটিতে ক্লিক করবেন। এই হিস্ট্রি অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন যুক্ত রয়েছে ডাউনলোড স্টেটমেন্ট। ডাউনলোড স্টেটমেন্ট বলে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবেন। এই ডাউনলোড স্টেটমেন্ট অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কতদিনের স্টেটমেন্ট ডাউনলোড করতে চান, ঠিক আছে। এখানে লাস্ট 30 দিনের, লাস্ট 90 দিনের, লাস্ট 180 দিনের, লাস্ট 365 দিনের, অর্থাৎ আপনি লাস্ট 1 বছরের স্টেটমেন্ট ডাউনলোড করতে চান তাহলে লাস্ট 365 দিনের স্টেটমেন্ট সিলেক্ট করবেন। এবার আপনার ইচ্ছার মতো যত দিনের প্রয়োজন সেটা সিলেক্ট করবেন। আমার লাস্ট 365 দিনের স্টেটমেন্টের প্রয়োজন, সেই জন্য আমি লাস্ট 1 বছরের
সিলেক্ট করে নেওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার স্টেটমেন্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার স্টেটমেন্ট ডাউনলোড হয়ে গেছে। এরপর ভিউ স্টেটমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পিডিএফটা কিন্তু ওপেন হয়ে যাবে। পিডিএফটা ওপেন হয়ে যাওয়ার পর লাস্ট 365 দিনের স্টেটমেন্ট এইভাবে আপনি ডাউনলোড হয়ে খুব সহজেই দেখে নিতে পারবেন। এইভাবে বর্তমানে কিন্তু ফোনপে থেকে আপনার ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন এবং সেটা কিন্তু বিভিন্ন কাজে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটাই ছিল আজকের আপডেট ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। নমস্কার।